হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, চলুন আজ আপনাদের নিয়ে যাই ঝাড়গ্রামের ডিয়ার পার্কে। এখন নাম পরিবর্তন হয়েছে জঙ্গলমহল জিওলজিক্যাল পার্ক। এটা ঝাড়গ্রামের বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এখানে টোটো অটো সবই চলাচল করে। আপনারা টোটো অটোয় 10 টাকার ভাড়া দিয়ে এখানে যেতে পারেন। যাই হোক বন্ধুরা, আমরা ডিয়ার পার্কের সামনে পৌঁছে গেছি। ভিডিওর শুরুতে আপনাদের কয়েকটা অনুরোধ করব। আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি এমন কিছু জীবজন্তু দেখাবো যেগুলো আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি। শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে হয়তো সেগুলো মিস করে যাবেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা ডিয়ার পার্কের মেন গেটের সামনে পৌঁছে গেছি এবং টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছেন এটা ভেতরের ভিউটা। গেটের ভেতরে আপনারা ঢুকলেই ডান দিকে ঝাড়গ্রামের কিছু হস্তশিল্পের স্টল আছে, যেখানে আপনারা পয়সা দিয়ে কানের দুল, মাটির তৈরি গলার মালা এসব অনেক কিছুই কিনতে পারবেন খুব অল্প দামে। বাম দিকে দেখতেই পাচ্ছেন বসার জায়গা, খড়ের ছাউনি দেওয়া। খুব ভালো লাগছে ভেতরে ঢুকে। ঢুকলেই আপনারা দুটো রাস্তা পাবেন, একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে। কোন দিকে গেলে আপনারা কি পশু পাখি দেখতে পাবেন তার একটু বিস্তারিত বিবরণ দেওয়া আছে এই সামনে, যাতে আপনাদের দেখতে না অসুবিধা হয়। যাই হোক, চলুন এবারে আমরা এগিয়ে যাই। দেখি ডান দিকে রাস্তা ধরেই গেছি, কি কি দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিলভার ফিশেন্ট আর গোল্ডেন ফিশেন্ট আছে। এটা এক ধরনের মুরগিরই প্রজাতি, কিন্তু খুব কালারফুল এগুলো। আপনারা যদি সচক্ষে দেখেন মন ভরে যাবে। গোল্ডেন ফিশেন্টটা একদম গোল্ডেন মানে সোনার মতো রং, আর যেটা সিলভার ফিশেন্টটা একদম সাদার উপরে কাজ করা, খুব সুন্দর দেখতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে রেড জঙ্গল ফাউল। এই যে দেখুন, আমি যতটা চেষ্টা করব ভালোভাবে দেখানোর। এই মুরগিগুলো কিন্তু বা মোরগগুলো কোনো ঘরে বা গৃহপালিত নয়। এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রাম বাংলায় যে জঙ্গলগুলো আছে, যেগুলো বন মুরগি বা বন মোরগ বলে, এগুলো ঠিক তাই। আর এখানে দেখুন আছে বাকিং ডিয়ার। অনেক দূরে আছে হরিণগুলো। আমি তাও চেষ্টা করব আপনাদের দেখানোর। আর ভীষণ রোদ পড়েছে, তার জন্য ভিউটা হয়তো ভালো নাও আসতে পারে। তাও আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। অনেক দূর থেকে নেট করে ঘেরা আছে এগুলো। অনেক বড় জায়গা। আমার যতটুকু মনে হয় বন্ধুরা, এই পার্কটা হয়তো 50 বা 100 বিঘা জায়গার উপরে আছে। দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে সিলভার ফিসেন্ট। এখানে আরেকটা ফিসেন্টের ভ্যারিয়েন্ট আছে। এই দেখুন, এটা ব্ল্যাকের উপরে কি সুন্দর, মুখটা লাল, তার উপরে মাথায় ঝুঁটি আছে। এটাও ফিসেন্ট। এবং প্রত্যেকটা ফিসেন্টের ব্রিডকে একটা মেল একটা ফিমেল বা দুটো মেল দুটো ফিমেল আলাদা আলাদা কেজ করে অনেকটা জায়গা জুড়ে ঘিরে এদের রাখা আছে। এবারে বন্ধুরা আপনাদের দেখাই, দেখুন এখানে কাকাতুয়া আছে। এটাও অনেকটা বড় একটা খাঁচার মধ্যে, আমাদের ছোট খাঁচার মতো নয়, অনেক বড় নেট দিয়ে খাঁচা করে দেওয়া আছে। এখানে বন্ধুরা আরেকটা এখানে পলিসি আছে। আপনারা এই পাখিকে বা এই যে পশুগুলো আছে না, এগুলোকে আপনারা দত্তক নিতে পারেন। তার একটা ইয়ারলি খরচা আছে, ওই খরচাটা আপনাকে দিতে হবে। আপনি দিলে এর দত্তক নিতে পারবেন। যাই হোক, এটা একটা 1 বছরের ওদের একটা টার্ম থাকে। চলুন এগিয়ে যাই। এখানে দেখুন একটা হরিণের আরেকটা ভ্যারাইটি আছে। এত দূরে ওরা বসেছে, একদম ভালো করে ভিউটা পাওয়া যাচ্ছে না, আর নেট থেকে অনেকটা ভেতরে। যাই হোক, তবুও আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন শুয়ে আছে, ওরা কোনোভাবে নড়াচড়া বা মুভমেন্ট করছে না, যে উঠে দাঁড়ালে হয়তো আপনাদের ভালোভাবে দেখাবো। চলুন এগিয়ে যাই সামনে। এখানে আরেকটা কাচের মধ্যে, এর মধ্যে আছে এটাকে মনে হয় পর্কুপাইন বা সজারু কিছু একটা বলে। যাই হোক, এর আবার খাঁচাটা কোনো নেট দিয়ে ঘেরা নয়, এর পুরো খাঁচাটা কাঁচ দিয়ে ঘেরা। কারণ হয়তো নেট কেটে দিতে পারে বা নেটের ফাঁক দিয়ে হয়তো বেরিয়ে যেতে পারে, যার জন্য এর পুরো কেজটাকে বা পুরো খাঁচাটাকে সুন্দর করে কাঁচ দিয়ে ঘেরা আছে, যার জন্য রিফ্লেক্ট হচ্ছে বাইক থেকে যখন আমি ভিডিও করছি। দেখতেই পাচ্ছেন, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। এবারে আমরা চলে যাচ্ছি বন্ধুরা রেপটাইলস হাউস বলে, ওই ডিয়ার পার্কের মধ্যে আরেকটা জায়গা আছে, যেখানে শুধু আপনারা সরীসৃপ দেখতে পাবেন। বিভিন্ন ধরনের সরীসৃপ, রাসেল ভাইপার থেকে আপনার অজগর থেকে পাইথন থেকে সবই আছে এখানে। দেখুন একটা একটা ভ্যারাইটি আপনাদের দেখাবো। এখন এরা শীত ঘুমে আছে। যাই হোক, সবগুলো কতটা ভালোভাবে দেখাতে পারবো জানি না, তো আমি প্রত্যেকটা নাম বলতে পারছি না। আপনারা জাস্ট দেখুন, ভিডিওটা দিলে বুঝতেই পারবেন। এ দেখুন, এখানে প্রত্যেকটা আমি এতটা নাম উল্লেখ করে বলছি না, অনেক ধরনের আছে। এখানে পাইথন আছে, তারপরে অজগর আছে, তারপরে এখানে কমোডো ড্রাগন আছে, অনেক কিছুই আছে। মোটামুটি র্যাপটাইলসের মধ্যে যা যা আছে।
এটা একটা বেজি মনে হয়। যাই হোক, সবগুলো কিন্তু একদম সুন্দর করে কাঁচের মধ্যে ঘেরা, কারণ নেট হলে গলে আসতে পারে, কাঁচ হলে বেরোতে পারবে না। এবং খুব মোটা ধরনের কাঁচ, যেগুলো হয়তো আপনি হাত দিলেও হয়তো ফাটবে না। অনেকে ছোট ছোট বাচ্চা যায় ঠোকাঠুকি করে দিতে পারে, কেউ ঠোকাঠুকি করলেও হয়তো ফাটবে না এগুলো। এই দেখুন, বললাম না এরা এখন শীত ঘুমে আছে, দেখতেই পাচ্ছেন তো। একটু যেই রোদ পেয়েছে, ওই একটা গাছের ডালের ওপরে উঠে গিয়ে কি সুন্দর রোদ পোয়াচ্ছে। যাই হোক, প্রত্যেকটা যে এখানে প্রজাতির যে র্যাপটাইলস আছে, হয়তো নামগুলো উল্লেখ করে বলা সম্ভব না ওদের ডিটেলস, তবু আপনাদের আমি ভিডিওতে দেখাবো, আপনারা দেখতেই পাবেন, বা নামগুলো ওখানে ওদের যা যা নাম আছে সেই নামগুলো লেখাও আছে, আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন, মানে একটা কেজের মধ্যে দু তিনটে একই ধরনের যে র্যাপটাইলস হয় বা সরীসৃপ হয়, দু তিনটে করে রেখেছে ওরা। হয়তো মেল ফিমেল আছে, বা ব্রিডিং পারপাসে, বা অন্য কিছু হতে পারে। এখানে দেখুন, আমাকে পা জড়ো করে ভিডিওটা নিতে হচ্ছে, কারণ কাঁচ থেকে এত মারাত্মকভাবে রিফ্লেকশন আসছে যে আমি ভেতরে যে একটা গিরগিটি আছে, অনেক বড়। এটা হয়তো আপনি দেখলে ভাবতে পারবেন না, প্রায় 8 কিলো, 8 কেজি 10 কেজি ওজন হবে এই গিরগিটিটার। এটাকে আমাকে পা দুটো জোড়ো করে কাঁচের ভেতর থেকে ছবি নিতে হচ্ছে, কারণ বাইরে থেকে কাঁচের প্রচুর রিফ্লেকশন হচ্ছে। চলুন বন্ধুরা, এবারে আমরা চলে যাই আসামিয়া বানর দেখাতে। এখানেই দেখতে পাচ্ছেন যে আসামিয়া বানর একটা বসে আছে কেজের মধ্যে। এখানে প্রত্যেকটা, মানে ওরা এমন একটা সিস্টেম করেছে যে এই যে কেজগুলোর ভেতরে যেগুলো কেজ দিয়ে বেরিয়ে আসতে পারে তাদেরকে কিন্তু কাঁচের কেজ দিয়ে আছে। আর যেগুলো কাঁচের কেজ দরকার নেই, এমনি নেট দিয়ে যাদের রাখা যায় তাদেরকে এমনি নেট দিয়ে রেখেছে। এখানে আমি আপনাদের দেখাবো অনেক ধরনের, এক জায়গায় রেখেছে কিন্তু এটা। এখানে আছে, দেখতে পাচ্ছেন, এটাকে বেগুনি ম্যাকাও বলা হয়। তার সঙ্গে নিচে কিছু শকুন রেখেছে, আর বাজ পাখি একসঙ্গেই রেখেছে। যাই হোক, আমি এটাই ভাবলাম যে এরা কি মারামারি করে না, বা যারা যা ডিপার্টমেন্ট যারা আছেন বা অথরিটি আছেন, তারা হয়তো অনেক কিছু ভেবেই রেখেছেন। এখানে একসঙ্গে প্রায় 3-4 প্রজাতির পাখি রেখেছে। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না। আমরা ছবিতে বা সিনেমাতে শুনেছি গরুর যে বস্তুটা হয়, যে পাখিটা হয়, সেটা অনেক বড় হয়। কিন্তু আমি একে প্রথম দেখলাম, প্রায় পাখিটার ওজন 30 কেজির ওপরে হবে আমার অনুমান। বিশাল বড় সাইজের, মানে একটা বাচ্চাকেও তুলে নিয়ে যেতে পারে, এত বড় সাইজের এটা। অ্যাকচুয়ালি বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু বড়, 14 মিনিটের বা 15 মিনিটের। একটু ধৈর্য ধরে দেখবেন। অনেকগুলো এনিম্যাল আছে, অনেক বার্ড আছে, যেগুলো আমি দেখাবো আপনাদের। হয়তো আপনারা দেখেননি, আপনারা কেন, আমিও দেখিনি। এখানে ফার্স্ট টাইম গিয়ে আমি দেখলাম, তাই মনে হলো ভিডিওটা করি। হ্যাঁ, এই যে এবারে যে জীবটাকে আপনাদের দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকে জানেন না এটা কি। এটা আমাদের ইন্ডিয়ান একটা মানে পশু। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ট্রিপড হায়না। এই স্ট্রিপড হায়না নিয়ে আমি একটা ঘটনা বলি। আমাদের তো গ্রাম এখানে। হঠাৎ এই বছর ভীষণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে প্রায় লোডশেডিং হয় আমাদের। তো হঠাৎ শুনতে পায় যে পাড়ায় কেউ যেন কান্না করে করে ঘুরছে, কেউ কাঁদছে যেন, মনে হচ্ছে খুব করুণ স্বরে কাঁদছে। তখন পাড়ায় সবাই খুব ভয় পেয়ে গেল, এবং গ্রামে একটু কিছু ঘটে গেলে জানেন তো, ভূত হ্যানা ত্যানা এইসবের ঘটনা ঘটে। কিন্তু আমি যখন এখানে গিয়ে এর আওয়াজটা শুনলাম, তখন বুঝতে পারলাম এটা হচ্ছে হায়নার
দত্তক নেন। যাই হোক, চলুন আমরা এগিয়ে যাচ্ছি এবারে সামনের দিকে। সামনে দেখি কি দেখতে পাই। ওই দেখুন, এটা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক বিয়ার, কালো ভাল্লুক। এটা কিন্তু কোনো খাঁচার মধ্যে নেই, এ কিন্তু একদম খালি জায়গায় আছে। কিন্তু ও ভাল্লুকগুলো যেখানে আছে তারা চারিদিকে কিন্তু একটা বিশাল বড় নালা করা আছে। ওর কিন্তু সাহস নেই ওই নালাটা পেরিয়ে এই দিকে আসে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমি কিন্তু অনেকগুলো আপনাদের পশু পাখি দেখাবো যেগুলোর নাম আমি বলতে পারবো না, কারণ ওখানে লেখা নেই, তাই আমি বলতে পারবো না। এই দেখুন, এই যে ভালুকটা এসছে, দেখুন সামনে একটা নালা আছে। ও কিন্তু ফুল ট্রাই করছে ওই নালাটা পেরিয়ে আসার, কিন্তু অনেকক্ষণ এখানে দোলাদুলি করবে, চেষ্টা করবো। ও অ্যাকচুয়ালি মেজারমেন্ট করতে চাইছে যে নালাটা কতটা গভীর বা কতটা চওড়া, যাতে ও লাফ দিয়ে আসতে পারে, কিন্তু ও সাহস করতে পারছে না দেখে আবার ও নাম লেখা আছে এখানে একটা সবুজ ইগুয়ানা। এগুলো আমি আপনাদের আইডিয়া করেও বলতে পারবো না যে কত বড়, মনে হয় একটা যেখানে ওরা থাকে, সেকেন্ড একটা লেয়ার ওখানে গার্ডেন করা আছে, থার্ড লেয়ার এখানে আরেকটা হরিণের প্রজাতি আপনাদের দেখাচ্ছি। যাই হোক, এখানে নীল গাইও আছে, কিন্তু নীল গাইগুলো এত ভেতরে, ওখান থেকে মোবাইলে ক্যামেরা করাটাই খুব দুঃসাধ্য। কিন্তু এই যে হরিণগুলো একদম নেটের কাছে দাঁড়িয়েছে বলে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারছি বা আপনাদের দেখাতে পাচ্ছি, দেখুন। কিন্তু এখানে পাতা তুলে হরিণকে বা অন্য কোনো পশুকে বা পাখিকে কিছু খাবার দেওয়া ভীষণভাবে নিষেধ। আপনি যদি দেন, সঙ্গে সঙ্গে আপনাকে ধরে জরিমানা করবে। কিন্তু বন্ধুরা, যারা হরিণকে কাছাকাছি দেখেননি, তারা দেখলেন যে আমি অনেক কাছ থেকে আপনাদের দেখালাম। এটা আরেকটা কেজ, এখানে এক জায়গায় অনেক ধরনের পাখি রেখেছে। যেমন দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পাখি রেখেছে, ময়ূর রেখেছে, তার ভেতরে ওখানে ম্যাকাও রেখেছে। এখানে ম্যাকাও তো আপনারা অনেকেই জানেন যে ৩-৪টে ভ্যারিয়েন্ট হয় বা ভ্যারাইটি হয়। এখানে অনেকগুলো ম্যাকাও আছে, এখানে ময়ূর রেখেছে, আরও অনেক কিছু পাখি রেখেছে, বদ্রি রেখেছে, ককটেল রেখেছে, লাভবার্ড রেখেছে একই কেজের মধ্যে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য আমি এরকম অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব।